এই ধরনের সংস্থা আমাদের এরকম পিছিয়ে পড়া এলাকায়, যে জায়গাতে একটু আগে বলছিল আমাদের ভাইরা যে বেশিরভাগ লোক গরিব, তাদের পিছনে আমরা দাঁড়াতে পারি, যা যতটুকু পারি আমরা আমার প্ল্যাটফর্ম থেকে আমি সাহায্য করি। আপনি যেটুকু যেভাবে পারেন আমি সেভাবে সাহায্য করব, তাদের পাশে দাঁড়ান। তাহলে হবে কি যে এই যে আমাদের সমাজ পিছিয়ে পড়ে আছে, এখন আমাদের খুব দুঃখ হয়, আমাদের খুব খারাপ লাগে যে আজকে বিশ্বে যতগুলো এই সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, আহমেদ, আলী, হোসেন, মিয়া ইত্যাদি, এই নামগুলো কিন্তু ছড়িয়ে যাচ্ছে, ভাইরাল হচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে খুব আনন্দের নয়, দুঃখের, বেদনা। এই মুসলিমদের এটা হবে কেন? এই শিক্ষাটা আপনাদের, এখানে যদি শিক্ষার ব্যবস্থা থাকে, স্বাস্থ্যের ব্যবস্থা থাকে, এখানে তাদেরকে তৈরি করবে। তারা যে ছেলেরা ধরা পড়ছে অনেকে হয়তো এই দেশে না হতে পারে, অনেক সবটাই যে সত্য, সবটাই যে ওখানে তার ভিত্তি আছে সেটা নয়। অনেক জায়গায় ভিত্তিহীন জায়গায় ভাবে অনেকে কাউকে ফাঁসানো হচ্ছে তার নাম দিয়ে। কিন্তু এটাও তো ঘটনা যে আমাদের মধ্যেকার ছেলেরা যারা উঠতি বয়সে, 18 থেকে 25 বছর বয়সের মধ্যে ছেলেরা, যে বয়সে তারা লাইন খুঁজে পায় না, তখন তারা বিপদে চলে যাচ্ছে, এই সন্ত্রাসবাদী জায়গার নাম লেখাচ্ছে। এগুলো জায়গাতেও কিন্তু আমাদের ঢুকতে হবে। সন্ত্রাস আমাদের সমাজতে এগিয়ে আসবে এমনি না, আমাদেরকে তাদেরকে বোঝাতে হবে যে আমাদের দেশ, আমাদের মেনে নিতে হবে সত্যটা যে আমরা ভারতবর্ষে বাস করছি, ভারতবর্ষের নাগরিক, এই দেশকে ভালোবাসতে হবে। অতএব আমাদের যে দেশে বাস করছি সেই দেশের নাগরিককে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যে আছে পরস্পর সম্প্রীতি রেখে আমাদের পাশে যে সমস্ত ভাইরা আছেন তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, যে যেখানে প্ল্যাটফর্মে আছে। একটু কথা বলছিল যে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট একটা উদাহরণ, যে আমার কলেজে এখন ওয়াইপিসির প্রোগ্রাম হবে। ওয়াইপিসি আপনারা জানেন যে ওয়াইপিসি বলতে ইউথ পার্লামেন্টে যে সমস্ত কম্পিটিশনগুলো হয়, যুব সংসদ প্রতিযোগিতা। তা আমার দুজন অধ্যাপক কে কনভেনার হবে এটা নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব। দুটো গ্রুপ, অল্প অল্প ছোট বড় করে একটু গ্রুপ হলো। ওরা বলছে যে স্যার আমি হবো, ও বলছে আমি হবো, ওকে স্যার করবো, এই জায়গাগুলো বিভাগে এখানেও হতে পারে। হলো, আমি বললাম যে ঠিক আছে তোমাদের মিটিং, আমরা বসলাম এবং আমরা ঠিক করলাম যে দুজনেই জয়েন করবে না থাকবে, দুজনকে দায়িত্ব নিতে হবে, তোমরা ভাগাভাগি করে দুটো দায়িত্ব নেবে এবং একটা প্রোগ্রাম তোমাদের সেখানে সাকসেসফুলি তৈরি করবে। এবং সেখানে দুজন যৌথভাবে করেছে এবং সেই বছর 2015 সালে বলে দিচ্ছি, সেখানে কিন্তু গাজলে, আমাদের গাজল মহাবিদ্যালয় সেখানে যুব সংসদ প্রতিযোগিতায় মালদা জেলায় প্রথম হয়েছিল এবং রাজ্যেও সেখানে ওই প্রথম হয়েছিল এবং উত্তরবঙ্গ এর থেকে প্রথম, এই উত্তরবঙ্গ সার্কেল প্রথম হয়েছিল, হয়ে রাজ্যে গিয়েছিল। এই জায়গাগুলো আমাদের মানে সেই পারফরমেন্স দেখে আমাদের সমাজের মধ্যে আমাদের এই কাজের ক্ষেত্রেও কিন্তু সেরকম ভেদাভেদ আসতে পারে, সেটা কিন্তু ভাবলে হবে না। আমি আমার কাজ দিয়ে আমার মূল্যায়ন হবে, আমার পদ দিয়ে নয়। আমি কোন পদে, আমি চেয়ারম্যান থাকলাম কি থাকলাম না বড় কথা নয়, আমার কাজটা আমি করেছি কিনা এটা হচ্ছে বড় কথা। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দিয়ে এবং সালাম জানিয়ে শেষ করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর।